গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড টাইমস উইথ তনিমা। তো সবার দিন খুব ভালো কাটুক। দেখতেই পারছো আমি ঘুম থেকে উঠে পড়েছি আর বিছানা কিছু তোলা হয়নি, তো ফ্রেশ হয়ে এসে বাকি কাজটা করব। তো তোমরা দেখতে থাকো। দেখো, ফ্রেশ হয়ে এসে আমি বাইরে এসে জাস্ট দেখছিলাম বাইরের ভিউটা এত সুন্দর লাগছিল। হালকা হালকা কুয়াশা ও হালকা হালকা ঠান্ডা, বেশ সুন্দর লাগছিল। এর থেকে সুন্দর জিনিস বোধহয় আর কিছু হয় না, প্রকৃতির থেকে সুন্দর জিনিস আর কিছুই হয় না। তো দেখো, আমি ফ্রেশ হয়ে এসে এই খাট সব কিছু গুছিয়ে নিয়েছি। জামাকাপড় যা ছিল সব কিছু ভাঁজ করে আলনায় রেখে ঘরটাও সব ঝাড়ু দিয়ে দিয়েছি। তো এখন এই ঘর গুছিয়ে আমি ঠাম্মির খাটটাও ভালোভাবে গুছিয়ে নিয়েছি। ঠাকুমা আমার ভাইদাদা মানে আমার দাদু মারা যাওয়ার পর থেকে ঘরে ঘুমায় না, উনি এখানেই ঘুমায়। ওনার জায়গাটাও সুন্দর করে গুছিয়ে আমি এই যে মামামের ঘর মানে মামামের টিউশন টিচার, ড্রয়িং টিচার সব এখানেই ক্লাস নেয়, তো ঘরটা গুছিয়ে নিয়েছি। আর এটা আমার ঘর, দেখতেই পাচ্ছ সব কিছু বিছানার কাঁথা গুছিয়ে আমি জামাকাপড় যা ছিল আলনায় ভাঁজ করে গুছিয়ে নিয়েছি। তো চলো এখন একটু চা খেয়ে আমি বাকি কিছু জামাকাপড় কাচার আছে অল্প কিছু, তো সেগুলোই কেচে নেব। তার আগে একটু চা খেয়ে নেব। তো চলো, এই যে কথা বলতে বলতে আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেল। আর চা খেয়ে আমি কিছু জামাকাপড় যা ছিল সব কিছু ধুয়ে দিয়েছি। ধুয়ে এই যে একটা জামাকাপড় ধোয়া ছিল, তো এগুলোই ধুয়ে নেড়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ আমাদের উঠোনে ধান নাড়া আছে, এটা হচ্ছে আমাদের জমির ধান যেটা ভেজানো হয়েছিল। এখন এই যে রৌদ্র দিয়ে শুকাতে হবে। তো দুটো জেঠিমাকে নিয়েছে ধান ওঠানোর জন্য, নামানোর জন্য। আর দেখো, এই যে বিকেল হয়ে গেছে, মাম্মা এই যে ডান্সের ক্লাসে যাবে বলে রেডি হয়ে গেছে, বাইরে আমার সাথে দুষ্টুমি করছিল। আর ও ডান্স থেকে ফিরলে আমরা যাব রাসের মেলায়। বৌমনির বাপের বাড়ির ওখানে খুব বড় রাস হয়, তো সেখানেই যাব। আর দেখো, এই যে ছোটো মনার সাথে একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম। দেখো, আমরা চলে এসেছি রাসের মেলায়। আর এখানে এই যে মন্দিরে মানে প্যান্ডেলের যে ঠাকুরের যে মূর্তিগুলো থাকে, তো এগুলোই আছে। তো এগুলো তো তোমরা সবাই জানো যে কি মূর্তি থাকে না থাকে। তো দেখো, আগের ভিডিওতেও বলেছি সবই একই মূর্তি, কিন্তু থিমগুলো একটু আলাদা। তো খুব সুন্দর লাগছিলো ঠাকুরের মূর্তিগুলো। তো আমরা এখন একটু বাইরের দিকে এসেছি। আর এই যে মনা আর ভুতু যেখানেই যাবে ওরা তো মিকি মাউসে উঠবেই। তো এই মিকি মাউসটা অনেকটাই বড় ছিল, তাই ওর উঠতে একটু দেরি হচ্ছে। তবুও চেষ্টা করছে, টুকটুক করে উঠছে। অনেকটাই উঁচু ছিল। আর দেখো, প্যান্ডেলটা এত সুন্দর। বৌমনিদের বাপের বাড়ি মানে তেঁতুল বেরিয়ে এখানে কিন্তু খুব সুন্দর রাস হয়, খুব বড় রাস হয় মাঠে। আর এই যে দেখো কত ট্যাটুর দোকান বসেছে এখানে। ওই যে বন্দুকে যে বেলুনগুলো ফাটায় সেগুলোর দোকান আছে, নানান রকমের জিনিসের দোকান এখানে আছে। অনেকটা বড় মাঠ, অনেকটা এরিয়া জুড়ে, আর অনেক দোকান বসে। আর এই যে আমরা একটু ফুচকা খেয়ে নেব এবার সবাই মিলে। তো ফুচকা খাওয়ার পরে একটু এদিকে এসেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছি কত রকমের আচারের দোকান। তারপরে এখানে আছে চিকেন পকোড়া, চিকেন লেগ পিস, অনেক কিছুর দোকান। আর এই পাশে আছে এই যে এটা হচ্ছে তোমার কি বলে বেশ, ওটা কি পাপড়ি চাটের দোকান। তো ওই পাপড়ি চাটটা আমরা খাইনি, কিন্তু পকোড়া টকোড়া খেয়েছিলাম। তারপরে সারা মাঠ জুড়ে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছিলাম অনেক রকমের দোকান আছে, মেয়েদের সাজা গোজার জিনিসের দোকান। সেখানে যাওয়া মানে গেছিলাম, কিন্তু ভিডিওটা করা হয়নি। আর এটা হচ্ছে আমার ছোটো বিয়াই, তো তাকে বলছিলাম যে তাকাও একটু, তো লজ্জা পেয়ে গেলো যেই শুনেছে যে ভিডিও করছি। বলছিল মোমো খাও। তারপরে এই যে বৌমনি এসে এগুলো ফাটালো, তো আমিও ফাটিয়েছি, কিন্তু আমার ভিডিও করার কথা মনেই নেই। তো আমার হাতে ফোন ছিল, বৌমনিরটা আমি ক্যাপচার করতে পেরেছি। আর দেখো, এই যে দুটো মজার খেলনা কিনেছে বৌমনি, একটা হচ্ছে কি দিদির মেয়ের জন্য, আর একটা হচ্ছে ছোটো মনার জন্য। তো এটা খুব নতুনত্ব লাগলো খেলনাটা, তাই বৌমনি বললো কিনে রাখি, খুব ভালো। তারপরে এখানে হচ্ছে গিয়ে ফাংশন হচ্ছিলো, ডান্স হাঙ্গামা। তো সেটা দেখানোর সুযোগ হলো না, কারণ এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 9:45 বাজে। আর এই যে দেখো এর কাণ্ড, দেখো মাথায় যত যা খেলনা কিনেছে সব ঝুড়িতে করে মাথায় নিয়ে যাচ্ছে, ওর খেলনা কেউ ধরতে পারবে না। তো যেটা বলছিলাম, ডান্স আর দেখতে পারিনি, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আর আমরা যেহেতু ছোটো বোনাকে বাড়ি রেখে এসেছি, তো সেটার জন্য তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে যাচ্ছি। তো মানুষজন এখন আসা শুরু করছে, আর আমরা বাড়ির দিক যাচ্ছি। তো চলো, অনেকটা দূরে হেঁটে গিয়ে আমাদের গাড়ি পার্ক করা আছে। প্রায় এখান থেকে 2 মিনিট হেঁটে গিয়ে আমাদের গাড়ি পার্ক করা আছে। আর এটা না বৌমনির বাপের বাড়ির থেকে 2 মিনিট কি 3 মিনিট লাগে হচ্ছে গিয়ে এই যে মাঠটা। আর এই মাঠের থেকে বৌমনিদের বাড়ি 2-3 মিনিট লাগে হেঁটে গিয়ে। তো সামনে এই রাস্তাটা দেখাচ্ছে, বৌমনিদের বাপের বাড়ি যাওয়ার রাস্তাটা। তো দেখো, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ সামনে গিয়ে ডান দিক চলে যাচ্ছে, তো এই রাস্তাটা দিয়েই বৌমনির বাপের বাড়ি 2 মিনিট লাগে হেঁটে গিয়ে। তো এখানেই তো আজকে বৌমনির বাপের বাড়ি মানে যাব না, মায়েমাদের বাড়ি আর আজকে যাব না, অন্য পরে যেদিনকে আসবো সেদিনকে আবার একদিন আসবো, তখন গিয়ে যাব। তো অনেকটাই হেঁটে গিয়ে আমাদের গাড়িটা পার্ক করা ছিল, তো চলে এসেছি আমরা গাড়ির কাছে।
আর এই যে হচ্ছে আমাদের তাইমশাই সামনে হেঁটে যাচ্ছে। তো চলো গাড়িতে ওঠা যাক, বাড়ি গিয়ে বাকি কথা বলা যাক। তো তোমরা দেখতে থাকো, বাড়ি গিয়ে কথা হবে। তো বাড়িতে চলে এসেছি আর দেখো এই জিনিসগুলো কিনেছি। তো আগের দিনও গাড়ায় কিনেছি, তো আজকেও এগুলোই কিনলাম। আর কি কিনবো, মেয়েদের তো কিছু কেনার নেই। আর দেখো তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, বাকি কথা কালকে হবে।